দিবামু তাহলে কি তোমার লজ্জাটা কমবো? একটু দেখিব। দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া। ভয় কেন পাও তার জননী আমায় দেখিয়া। হ্যালো আব্বা, 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 আব্বা আমার বিয়ে করে দাও আব্বা। আব্বা তুমি আমার বিয়ে করে দাও আব্বা। আব্বা তুমি কই আব্বা? আব্বা তুমি আমার বিয়ে করে দাও আব্বা। আমি নাকি বাঁচবো না কিন্তু আব্বা। আমি ঘুমাইলে স্বপ্ন দেখি আব্বা আমি আমি আমার বিয়ে হইছে আব্বা। শান্তর মা আমার বিয়ে করাই দাও। তোমার পড়া কি হইলো? দেখ তো মাঝরাইতে ছাগলের মতো ভেবে করে চিল্লাইতেছে কে? আরে ও আলী ভাই, আরে আমি তো ঘটকালি ভাই, আজকে সকাল সকাল আমাকে বাড়ির সামনে দিয়ে কার ঘটকালি করবার যাও? ওই আমি কই যাই সেটা তোর কম গান? হ্যাঁ তোরা না কইছি তুই পিছন থেকে কোনো সময় ডাক দিবি না? কইছি তোরে? হ্যাঁ ভাবছিলাম ডাকবো না, তাই তোমার এই হোন্ডা কান ঠেলতে দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, তাই চলে আসলাম। এই শোন, এই আমি তোর মতো হাজারে কোনো কাম করি না, বুঝছস? আমি কামের ফোলা, তোর লাগে হাজারে ফাঁসা পড়ার কোনো টাইম নাই। আমার সামনে খারাপই না, যা সর। কি আমার কাজের কাজই রে, সেটা আমার ভালোভাবে জানা আছে। ওই তোরে না কইছে না যাইতে, যাই না, সর যা। সরাই তো আছি, দেখতাছো না চোখে? কোন তোর এখন কথা কই, আজকের পর তন তুই যদি ওর পিছন থেকে আমার ডাক দেস তাহলে তোর ভাই ধরে কিন্তু আমি তোর নামে নালিশ দেবো, কই দিলাম আমি। তুমি নালিশ দিবার আমি মুখে কাঁঠালের আঠা দিয়ে বসে থাকবো? আমিও ভাইজান রে কমু তুমি আমার সাথে টাঙ্কি মারতে চাও, প্রেম প্রীতি করতে চাও? ওই তোর লাগে আমি টাকি মারতে কি লেগে? আমার কি ভূতে কামড়াইছে না পেট্রিতে কামড়াইছে? আই হ্যাভ এ মাইন্ডার ওয়াম্যান, বুঝছস? ওরে আমার ইংলিশ ম্যান রে, ইউ আর বিগ গড। হ্যালো, এই তুমি কোথায়? আচ্ছা তোমাকে আমি বলেছিলাম 5000 টাকা পাঠাও। আরে সেদিন টাকা দিলাম না? মানে? আরে সেটা তো অনেক আগে পাঠিয়েছো, ওটা তো শেষ। শোনো, টাকা পাঠালে পাঠাও, না পাঠালে না পাঠাও, আমি এত কৈফিয়ত দিতে পারবো না তোমাকে, বুঝতে পারছো? রাখো তুমি ফোন, আমি তো কথা বলতে পারবো না। হ্যালো হ্যালো, আরে টাকা দিতেছি। হ্যালো বেবি, তুমি কোথায়? তুমি না বলেছিলে তোমার কিছু টাকা লাগবে? হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। ওকে বাই। আব্বা আমার কাম আছে। এই বেটা জিজ্ঞেস করলি কস খালি বাইরে যাইতেছি, কোনদিন বাইরের থেকে বাপের লাগে 10টা টাকা কামাই না পকেটে দিছস? এই পোলা কি আমার ঘরের কি না, এই দিক তোমার সন্দেহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো। আর থাক বাবা, বস বস। একটু দেরি হয়ে গেল চাচা। আমি তোমার যে কারণে ডাকছি সেই কথা শোনো। আরে চাচা আপনি কি বলবেন, আমি তো সব বুঝাই ফেলছি। আচ্ছা আচ্ছা মনে করেন আপনার যে বয়স, হ্যাঁ হ্যাঁ, এই বয়সে একদম খাপে খাপ মেরে এইরকম মেয়ে আমি একদম পেয়ে গেছি। আমেরিকান প্রবাসী বিধবা মেয়ে, একটা ছোট্ট সাওয়াল আছে, এটা কোনো ব্যাপার না। আপনি এখন যে বয়স আর চুল পাক না তো অল্প পাকছে, আপনি মোটামুটি মেয়েটাকে কন্ট্রোল করতে পারবেন চাচা। আরে তো আমি কি করতেছি তুমি এইটা শোনো। তুমি তো আমার মাথা ঘুরাই দিবা।
আমি আমার বিয়ার গটকালির কথা কইতেছি না, আমার ওই যে শয়তান খোলা আছে না শান্ত, ওর বিয়ার গটকালির কথা বলছি। আরে চাচা, আপনার ছেলে তো খুবই লায়ক হয় না, এখনো তো ছোটখাটো হাতে পায়ে লম্বা হয়েছে, এখন সামনে বিয়ে করবে কিভাবে? তুমি হাতে পায়ে লম্বা হয়েছে মনে করছো, হাত পা করা রয়ে গেছে, উজ্জ্বল সমস্ত কথা বাপের বলে তুমি চিন্তাই করতে পারবা। কি বলে সে? কি বলে সে? জন্মদাতা বাপের কি বলে সে শুনবা তুমি? কি বলে? সে আমারে বলে সে নাকি ঘুমের মধ্যে বিয়া বিয়া স্বপ্ন দেয়, আর লজ্জার কথা হইলো খাট পালং ভাঙ্গা নাকি পয়সা টাকা নিচ্ছে। তাই নাকি? তাহলে তো খুবই ঘটনা প্যাঁচ লেগে যেতেছে মনে হইতেছে। এই ডিজিটাল ঘটককালীন অবস্থায় আমি তো এইরকম রোগী পাই নাই। তাহলে একটা কাজ করি, মেয়ের একটা জোগাড় করে ফেলাই, কি বলেন? এর জন্য তো কইতাছি তুমি যত তাড়াতাড়ি প্রস্তাব আনবা আমি তত তাড়াতাড়ি বিয়া করাবো হারামজাদারে। কিন্তু বাবা এই মেয়ে কিন্তু দেশি হইতে হবে, লোকাল, এই ফার্মের বা হাইব্রিড। আমি ডিজিটাল ঘটক, আমি ট্যাব নিয়ে ঘুরি, আমি কেন মনে করেন যে দেশি জিনিস ছাড়া আপনাকে ফার্মের বা হাইব্রিড জিনিস দেবো? আমি আপনাকে দেশি মেয়ে দেবো। দেশি মেয়ে মানে কি, লোকাল মেয়ে এবং অত্র এলাকার আশেপাশের মেয়ে দেবো আর কি, নিজেদের ভিতরে। এই মেয়ে আমার আছে, ওই যে জোস্তা খেলার কোন পাড়ায় থাকে? উত্তরপাড়ায়। আর মার আমি দেখছি, তুমি মেয়ে ধর দেখি নাই। ও নো, মেয়ে দাও। আর তুমি যদি কালকেই বিয়ের প্রস্তাব আনো, আমি পরশু দিন ওরে বিয়া করবো। আরে চাচা, আপনি একটা জিনিস বারবার ভুলে যেতেছেন, আমি ডিজিটাল ঘটক, আমি জিনিসপত্র সাথে নিয়ে ঘুরি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মনে করেন যে ভাইবার অ্যাপস ট্যাপ, নানান পদের জিনিসপত্র, মেয়েদের এখানে অনেক কিছু আছে। জোস্তা খেলার মেয়ের বিবরণ এখানে আছে, কিন্তু এই এমবি ছাড়া তো আমি জিনিসটা দেখাইতে পারবো না। এমবি না? এমবি। আচ্ছা আচ্ছা, আমি বুঝা গেছি, এমনি কেয়ার মেম্বার হইছি। হ্যাঁ নাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমার বলতে হবে না, কাস্টমার আর্জেন্ট তো, আরেকটা নাও, একদম আর্জেন্ট, কোনো অর্ডিনারি না কিন্তু। আরে চাচা, আপনি আমার উপরে দিকে ছাইড়ে দেন। হ্যাঁ চালা অতিষ্ঠ হয়ে গেলাম, তুমি যাবো বাবা, তুমি যাও। আসুন চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাও যাও, যাও যাও বাবা, ইনশাল্লাহ যাও, ইনশাল্লাহ, আল্লাহ মানে। এক পলায় জীবন জ্বালায় ফেলাইলো, দুই তিনটা হইলে জানি কি হইতে আমার। হাসি দিয়া পাগল করলি দেশ খাইরুল্লো। এই সারা, তোরা না কইছি আমার সামনে পিছনে এরকম ফটকামি গান গাইবি না? মাই বেবি ডল, তোমারে নিয়ে আমি গান গাইবো না, আমি গামু কারে নিয়া? না, আমার নিয়ে তুই কোনো গান গাইবি না। এ কি কও? তোমার নিয়ে আমি দিন রাত 24 ঘন্টা ভাবতে থাকি, আর তুমি কইতেছো আমি তোমারে নিয়ে গান গামু না? আজ তোর শেষবারের মতো সাবধান করে দিলাম, এরপর তুই আমার সামনে পিছনে এরকম ফটকামি গান যদি কোনোদিন গাইছস, তাহলে আমি ভাইজানরে বলবো তোর নামে নালিশ ডাকতে। ভাইজানের নালিশ করবা? ভাইজানের নালিশ করার আগে আমি সালাম দিয়া কমু, খাইরুলের আমি বিয়ে করতে চাই, জীবন মরণের সাথী করতে চাই। তুই আমার বিয়ে করবি? হ্যাঁ, তুমি রাজি থাকলেও করো, আর না থাকলেও করো। আরেকবার কর। আমার কাছে মধু আছে। সখী, এই শোন, ফারদার যদি এরকম কথা তুই আমার নিয়ে কইছস, তোর আমি খুন করব। তুমি আমার সুপার মারছো, আর তুমি সুপার মারছো না, তুমি আমার খুন করো, আমার খুন করো না। আরে আমি খুন হইতে চাই, খুন করো। সখী চল। খালা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিলি? ভাবতেছি আমার বিয়ের পরে ছেলে হইলে নদীতে ভাসায় দেব। হাই 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 হাই, পাগলি মেয়ে আমার কয় কি? হ্যাঁ দেখো খালা, এখনকার জমানায় মাইয়ার এই মায়ের দরদ বুঝে না, আর পোলার বউ তো দূরের কথা। আর এই বয়সে দেখো না তোমার পোলায় তোমারে কত কান্দায়, কত কষ্ট দেয়, আর এমন পোলা দিয়ে তুমি কি করবা? কাইটটা নদীতে ভাসায় দাও। হরে, পোলাটা আমার পরের বিয়া করাইতে করাইতে নিজের বিয়ার কথা ভুলাই গেছে। তোমার পোলা পোলা না যেন পাজির ডোলা। পোলাটা আমার ভালোই। হ্যাঁ দেখুন নে, আগে গলায় ঘন্টি বাঁধো তো। তোর কথার মানে আমি বুঝি, কিন্তু পোলাই যে বিয়ে করতে চাই না, আমি কি করুম ক? আরে খালা, তুমি ওরে মাইনকার চিপায় ফালাও। 3 বেলা খাওয়া দাওয়া বন্ধ করে দাও, ভাত তরকারি রান্না বন্ধ করে দাও, দেখবে এমনি লাইনে চলে আইবে। আমি যে সন্তানের মা, পোলারে না খাইয়া কি করে রাখি কতই? মনে হয় যে তুমি এই পৃথিবীতে একাই মা হইছো, এই গ্রাম বইরা মনে হয় আর কেউ মা হয়নি। ঠিক আছে, আমি আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, তবে আজ বুঝবা না বুঝবা কাল, ওই নার্ভাসের পারবা গাইল। আমি এখন যাই খালা।
মা গো মা, আমার মাথাটা একেবারে শেষ করে দিছে এই আমি একটা ঘটক। এই তোর কোনো কাজ কাম নাই, মুরগির মতো সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াস। আর তোরে না কইছি তুই আমার সামনে খারাপই না, আমি একটা ছুরি দেনি কোথাকার। আর তুমি দেখে চলতে পারো না? তোমার চোখ কি উট পাখির চোখ? শোনো, তোমার সাথে কথা বলার হাউস আমার নাই, আর তোমার সাথে কথা বলা রাস্তার পাগলের সাথে কথা বলা সমান কথা। কি কইলি? এই তুই কি কইলি? আমি পাগল? আমার তুই পাগল কইলি? তোমার এই যে ছাগল কই না, এটাই তোমার 7 জন্মের ভাই। এই তোরা দুইজন এমন কাঁসা পিতলের মতো ঢন ঢন করতেছিস কেন? হ্যাঁ, আমি কাঁসা পিতলের মতো দণ্ডন করতেছি না। এই যাত্রা বলার নায়িকারে কয়ে দাও সেজন্য আমার সামনে এসে না খাড়ায়। শোনো খালা শোনো, আমি নাকি যাত্রাপালা করতে তোমাকে বাড়ি আসি। তাহলে কি লেগে আসছস? হ্যাঁ, কি লেগে আসছস? আমি অল্লাহ কোনো কথা কম না, আমার কথার উত্তর তুমি দিয়ে দাও। তারে কয়ে দাও সে ফাতি মুরগির মতো প্রত্যেকদিন আমার সামনে এসে না খাড়ায়। চলো সব। আরে খালা তুমিও হাসতেছো? ঠিক আছে, আমি আর তোমাকে বাড়ি কোনোদিন আসবো না। রাগ করিস না খায়রুল, শোন শোন আমার কথা শোন খায়রুল, তুইও যেমন আমার পোলাটাও সামন, পাগলের বাসা সব। শমশের, তোর বোন খায়রুন আসে নাই? তোমরা গ্রামে সবাই আছেন? একটা কথা কই শোনো, এই সংসারের বোন খায়রুন একটা মায়া মানুষ হইয়া, একটা মহিলা হইয়া, একটা গ্রামের মায়া কি করে আসে আমার পোলা শান্তর গায়ে হাত তুলে? চাচা, খালি খালি তো কেউ কারো উপর হাত তোলে না। আপনার ছেলে শান্ত, খায়রুনটা নিশ্চয়ই কিছু বলছে। আমি তো ওরে কইছি যে আমি ওরে ভালোবাসি, আর কইছি আমি ওরে বিয়ে করতে চাই। চাচা, তাইলে তো দফর হবা একটু শ্বাস করে ফেলা। আপনার ছেলে যেহেতু তারে ভালোবাসে, তাহলে খায়রুনের সঙ্গে তাহলে বিবাহের ব্যবস্থা করে দেন। আমি ওই পাগলটারে বিয়ে করবো না। এই খায়রুন, তোর এত বড় সাহস আমার বাড়িতে খারায়া? আমি একজন মেম্বার, আমার বোন তুই পাগল কস? তোর কত বড় সাহস! পাগল কম নাকি ছাগল কমো? যাও খালি শোনো, এই মাইয়া মানুষের এত বড় সাহস! এই শান্তকে হুদা হুদা তোর পিছনে করে সমস্যাটা তোর। তুই রাস্তা রাস্তা ঘুরে বেড়াস, টোটো করে ঘুরে বেড়াস, এই বাড়ি থেকে ওই বাড়ি দাস, রাস্তাঘাটে রং ডং করে মানুষের লাগে কথা কস, পোলা পান্ডে জ্বালাস। হ্যাঁ, তোরে জ্বালায়, তুই তো জ্বালাস। এই গ্রামে কেউ কইতে পারবে আমি কাউরে জ্বালাইছি? আয় হায় আয় হায়, হ্যাঁ তুই এই আলিগটকের লগে রং ডং করস না? হ্যাঁ, ও কিছু কি পারস না? দেওয়ালের উপরে দিয়া মাটির ঘরের দিকে যাস না? কে না জানে? চাচা, আলী ভাই আমগো নিজে গো মানুষ, ও নিজে গো মানুষের লোক কি অন্য মানুষের লোক তুলনা করলে চলবো? কেন ভাই, আমি কি আমার নিজেও মানুষ না? আব্বা, এই খায়রুলরে আমি ভালোবাসি, ওরে তুমি আমার লাগে বিয়ে করাই দাও। তুমি কি লেগে এই উল্টা উল্টা কথা কইতেছো? তুমি আমার বিয়ে করাই দাও বাবা। আলী, কানা হোক লুলা হোক, 7 দিনের মধ্যে খায়রুনকে গ্রাম থেকে বাই করবি। আর যদি বাই করতে না পারস, তোরা কিন্তু আমি শেষবারের মতো কইলাম, তাহলে আমার পোলা শান্তর লোকের বিয়া দিত। আর যদি গ্রাম থেকে বাই করতে না পারো 7 দিনের মধ্যে, তাহলে ওর লগে আমার পোলার আমি বিয়া দিব। না না, সেটা ঠিক আছে চাচা, বিয়ে তো অবশ্যই হয়ে যাবে, বিয়ে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু চাচা, আপনার ছেলে যেটা করে সেটাও কিন্তু ভালো জিনিস না। একটা মায়ের মানুষের রাস্তাঘাটে পাইয়া যদি খুশাখুশি করে, সেটাকে ইংরেজিতে বলা হয় ইফটিজিং। আপনার ছেলে কিন্তু ওয়ান কাইন্ড অফ ইফটিজার, এটা না মাথায় রাখতে হবে। শোনো ঘটক, যা কইছি কইছি, এখন ওই ব্যবস্থা করো। আজকে আমার তো আপনারা চান, বিচার শেষ। হ্যাঁ হ্যাঁ, আজকে বিচার শেষ করেন চাচা, আমি তাহলে গেলাম। আচ্ছা। এই, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, আসি চাচা। এই দেখছস তোর লেগে কত ছোট লাগে মাইসের কাছে, গ্রামের মাইসের কাছে আমি ইজ্জত পাইতাছি না। আব্বা, তুমি খালি এই বিয়েটা করাই দাও, আর কোনো আমি কান ধরছি কিছু করবো না। আব্বা আব্বা প্লিজ আমার বিয়ে করে দাও। চুপ! বলি বিয়া বিয়া বিয়া, বিয়ার লেগে পাগল হয়ে গেছে দেওয়া না। দেখ দে তোর মারবে বড় আমি সিদ্ধান্ত নেব। চুপ! কি হইছে? হ্যাঁ, কি আর হইব? মেম্বার সাহেব বলছে ওরে যাত্রার সাথে বিয়া দিয়া দিতে। খায়রুন, তোমার আমি আগেই বলছিলাম, তুমি তো আমার কথা শুনবা না। এখন হইলো তো? দাও ভাবি, এমনি আমার জীবনটা পুরো পুরো শেষ হয়ে যাইতেছে, এর মধ্যে তুমি আবার নতুন করে জ্বালাইতে আসো না। আচ্ছা, তোমারে তো আমি বুঝদার মনে করছি,
তোমরা ননদ ভাবি মিলা কি শুরু করছো? তুমি ওর মতো করলে হইব? আমি বুঝো ঠেলা। আচ্ছা, শাকটা এখন কে নিয়ে যাবো? এগুলা কে নিয়ে যাবো এখন? শোন বাবা, তোরে আবার এখন কথা কইতে চাই। কয় বলো। তুই ভালো মাইয়া দেখা একটু বিয়া শাদি কর। এই সারা জীবন এই হাড়ি পাতিল ঠেলতে আমার আর ভালো লাগে না। আবার সেই পুরান বাতাল রে মা, এই পুরান বাতাল বাদ দাও তো। এই তোর বিয়া শাদির কথা কইলেই পুরান পেশাল হয়? হ্যাঁ, এই আমি যখন থাকবো না তোরে কিটা দেখবো? হ্যাঁ শোনো মা, টেনশন করো না, মায়া তোমার ঠিক করাই আছে। তোর খাবার আর আমি রানবই না যা খাও না, জুটাই দেবো না, যা যা পারিস তাই করবে, যা। তোমার হাড়ি পাতিল চালন লাগবো না রে মা। তোমার বৌমা এসা তোমার পায়ের উপরে পাও উঠাই দেবো, হাত পাটি বাঁধিব, খালি হাড়ি পাতিল দেবো না। ওয়েট করো, পরীক্ষাটা শেষ হয়নি খালি। আমার বিয়া করবি না? বিয়া করবি না আমার? হ্যাঁ বিয়ে করুম করুম। যদি বিয়া না করস তোর গলা ঠাপ করে মেরে দেবো। না কইলাম তো করুম। আরে করুম। বিয়া করবি? হ্যাঁ করুম। ও আল্লাহ, বিয়ে করুম। ওরে এই ওরে আল্লাহ, বিয়ে করুম তো। কইলাম তো বিয়ে করুম। খায়রুনের বিয়ে দেয়াই লাগবে, তা না হলে কখন যে কি করে আল্লাহ জানে। আপদ একটা। তোমায় আমি ভালোবাসি, আমার মুখে বলবো কি? তোমার কথা হৃদয়েতে ফটো করে রেখেছি। নইলে মোরে ভালোবাসো, নইলে মোরে দাও কুরবান। তোমার লাগা জ্বলে আমার প্রাণ। কথায় কয় না, লজ্জা নাই শরম 14 বাপের জরম। যাকে লাজ লেজ নাই তারা হইল খবিশের দল। খায়রুল, তোমার কথা সব আমি এই হৃদয়ে সুকেছে সাজাইয়া রাখছি। সময় হইলে সব তোমার দিয়ে দিব। ওই কাক মারে, গরু মরে, চিল মরে, তুই মরতে পারস না? খাড়া তোর কি মজা দেয়। দেখছো তোমার বোনের কাণ্ডটা? তাহলে এত বড় একটা বিচার দরবার হয়ে গেল তারে নিয়া, তারপর তোর একটু জ্ঞান হইলো না? আরে তুমি রাখো না, ও তো গায়ে গতরে বড় হইছে, ওর কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে? তোমার আজকাল পায়ে তো এমন হয়েছে। হ্যালো, শামসুর ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমার কাছে খুব ভালো একটা ছেলে আছে। ছেলে আমেরিকা প্রবাসী, বুঝতে পারছেন? আমেরিকায় থাকে পাত্র? এবং ছেলে হিউস্টনে থাকে। আচ্ছা তাই নাকি? অনেক সুন্দর, লম্বা চড়া, করে দুধে আলতাছে। আপনি যদি এই ছেলেটাকে চান তাহলে কিন্তু আমি ফেসবুকে, মানে আমার যে এই ডিজিটাল যে বুকটা দেখছেন না, প্যাডটা, আইপ্যাডটা, আইপ্যাডের ভিতরে ছেলের সব ডিটেইল আছে। আপনি যদি চান তাহলে আমি ছেলের জন্য, মানে আপনার বোনের জন্য ছেলেকে ফিট করে দিতে পারি। কি দেখো আলী, বিয়ে তো আসলে আমি করতেছি না। তুমি যদি এই ব্যাপারে খায়রুনের সাথে একটু কথা বলতা তাহলে বিষয়টা একটু ভালো হতো না? হ্যাঁ দেন দেন দেন। হ্যাঁ শোনো, রাগ করো না, তুমি তো খালি ফুসফুস করে ওঠো। আসলে আমি তোমার ভালো চাই। এটা হচ্ছে একটা ছেলে পাওয়া গেছে, ছেলে আমেরিকা প্রবাসী, হিউস্টনে থাকে, অনেক লম্বা চড়া, একদম তুমি যেন ফর্সা। তোমার ওই গটকালি, ওই আমার বিয়া নিয়ে তোমার চিন্তা করতে হইব না। তোমার বিয়া নিয়ে তুমি চিন্তা করো, আমার বিয়া নিয়ে আমি চিন্তা করব। আর তোমার রাস্তা তুমি দাও, আমার রাস্তা আমি দিব। আরে দেখছো কত ভালো একটা প্রস্তাব আসছে, সেটাও তোমার বোন না করে দিই। আরে চুপ করো তো। খায়রুনের বিয়ের ব্যাপারে কথা হইতাছে। খায়রুনের বিয়া খায়রুনের সিদ্ধান্ত। ও যে সিদ্ধান্ত দিব সেটা আমি মাথা বাইতা নিব। ও তো ওর সুখটা বুঝে নাকি? কত বুঝে তোমার বোন, সেটা তো দেখতেছি। শোনো, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। ওরা একটু একা থাকতে দাও।
রুমে চল। বুঝবো কেন তোমার বোন শুনি? আরে আসো, চলো। আপনারা তো এই গ্রামেরই? কেন কই যাইবেন? ওই যে ডিজিটাল ঘটক আছে না মোহাম্মদ আলী, ও পাঠাইছে সংসারের বোনকে দেখতে যাইতাম। ও শমশেরের বোন। কিরে হারুন, ভাই হচ্ছে শমশেরের বোনটা দেখতেছে খাইরুল রে। ক কিছু কইয়ে দে। আমি আর কি করবো, যা কও তুমি করে দাও। আরে তুই সাফা তো বোন না, এলাকা সবাই জানে। ক। আরে ভাই, আপনি খাইরুলের কথা কইতেছেন না? ওই খাইরুল হচ্ছে আমার কাজী, কিন্তু আমি তো বোন পরিচয় দিই না। না কেন দিমু? ওই খাইরুল তো পুরো এলাকার ভাইরাল বউ, ভাইরাল বউ, সবার বউ, বুঝছেন? আমার ভাইয়ের বিয়ার কথা কইতাছে। কি এরম মাইয়ারে কি আপনারা বউ করে নেবেন? শুনেন, ওই ভাইয়েরা যদি ঘরের বউ বানান তাইলে তো আপনার ভাইয়ের কপাল পুরবো, আপনার কপাল পুরবো, হ্যাঁ আপনার ভাইয়ের বাপের কপালও পুরবো, আপনার 14 গোষ্ঠী পুরা খানদানি শেষ ভাই। ভাই যান, তবে ভাড়াটা লয়া যান, রিকশায় করে চলে যেতে পারবেন। এখন আমি দিতাছি, আমি দিই। না 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 ভাই, 12 টাকা লাগবে না ভাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসি ভাই। বাবা দুটো চা দিও তো। তো আপনারা আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না আচ্ছা, পথে কি কারোর সাথে দেখা হয়েছিল? না, কারোর সাথে দেখা হয়নি। বেশ বেশ। ওই গতকালই সাহেবকে দেখতেছিলেন। ও আলী, মানে ডিজিটাল ঘটক আলী। আচ্ছা আচ্ছা, ও সে পথে আসতেছে। আসলে হয়েছে কি, ও তো নামে ডিজিটাল, ও পুরাপুরি ডিজিটাল হতে পারে না। ওর গাড়িটা কিছুক্ষণ পর পর নষ্ট হয়ে যায়। তো এই বাড়িতে, আমাদের বাড়িতে আসার পথে হুট করে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো এখন গ্যারেজে নিয়ে গেছে গাড়িটা ঠিক করে। ঠিক হয়েছে, এখন আমাদের রওনা হয়েছে, বাড়িতে আসতেছে। আপনার নেন। বাকি দেখতেছি, বাকি নিয়ে আসবো। জি জি, তা তো অবশ্যই। জি, খাইরুলকে নিয়ে আসো। আচ্ছা, যাই হোক, আপনার শরবত নেন, বিস্কুট নেন। আচ্ছা, শরবতটা পরে খান, আগে বিস্কুটটা খান। আসলে হয়েছে কি, আসলে আমরা পাত্র সম্বন্ধে যতটুকু শুনছি, পাত্র বড়ই ফরেজগার। তো আমাদের খায়রুন অনেক ফরেজগার, পর্দা ফুসিদা করে চলে, বুঝছেন না? এই কারণে অনেক বড় ঘুমটা দিয়ে আসছি। খুলেন। জি, আরে মানে ঘুমটা খোলার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুলো। আরে ঘুমটা খোল, তারা পাত্রের মুরব্বী, আর মুরব্বীরা তোরে দেখতে আইছে না, তোরে দেখা যাবে না। আরে ঘুমটা খোল। খায়রুন আসছস? হয় খায়রুন, তুই আমার একটা সত্য করে কথা বলতো, তুই আসলে কি চাস? তোর ইদানিং মতিগতি তো আমার ভালো ঠেকতাছে না। কি আর চাইবো? তোমার মুখে চুনকালি মাখবো, না হলে কেউ পাত্রপক্ষের সামনে পেতনি সেজে দাঁড়ায়? তুমি বুঝো না? খায়রুন, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র। আর তুই যদি এরকম করস, তুই আমার দুঃখটা যদি না বুঝস, পাবলিক আমারে নিয়ে কি করব? মানুষ যে আমারে নিয়ে মানে টানা হেঁচড়া শুরু করে দিব, আমার পিছে বদনামি শুরু করে দিব। দেখো ভাইজান, আমি অন্য পোলারে বিয়ে করতে পারবো। আচ্ছা, তোর কি কাউরে পছন্দ আছে?
তুই আমার শুধু পোলাটার নাম ডাকো, কোনো সমস্যা নাই, তুই আমার শুধু নাম ডাকো, আমি ওই পোলার লগেই তোর বিয়া দিব। দাও ভাইজান, আমি আলীরে ভালোবাসি, আলীরে ছাড়া অন্য কোনো পোলার লাগে বিয়া হইতে পারবো না। হ্যাঁ, আলীর জন্য বুড়া হয়ে যাইবো আর কি। আমার লেগে কারো চিন্তা করতে হবে না, বিয়া মরি না যে বাজলাম আর খাইলাম, বিয়া করতে মন লাগে, জানি তো, সবই জানি। দেখছো দেখছো তোমার বোন কি বুঝাইতে চাইলো? আরে তুমি থামো তো, অশান্তিতে। বাবা কি মা? শোন, তোর সাথে একটা কথা কইতে চাই। কি কথা কও? খায়রুন মায়েরা খুব ভালো, ওরে তুই বিয়া কর। শোনো মা, আমি খায়রুন ভারুনরে বিয়ে করতে পারবো না। এই কেন পারবি না? ও তোরে করছে কি? ওর সমস্যাটা কি? আহনি তোর কাছে আমি শুনতে চাই। শোনো মা, রূপা একটা শিক্ষিত মায়া, খুব সুন্দর, খুব ভালো মায়া, মানে সে যদি আমার বউ হয় না তাহলে তুমি অনেক খুশি হইবা মা। তুমি জানো না, মানে আমি তার কথা দিয়ে ফেলাইছি, এই সামনে তার ডিগ্রি পরীক্ষা আছে, সেই ডিগ্রিটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করো, বুঝতে পারছো? শোন বাবা, ওই মাইয়া তোর জীবনেও বিয়ে করবে না। আমি ওকে ভালো করে আসিনি, আমি ওর সম্পর্কে খোঁজ খবর নিছি, ওই মায়ের স্বভাব ভালো না। শোনো মা, তুমি তো সব মায়া বইছো। শোনো মানে রূপা অনেক শিক্ষিত মাইয়া, মেলা ইংরেজিতে কথা কইতে পারে, তুমি বুঝতে পারতেছো না মা। চুপ কর, তোর ইংরেজিতে কথা, তো যা খুশি তাই কর। ওরে আমি যাই সেটাই কেন করবো, আমি তোমার দোয়া নিয়ে আমি কালকে একটা শুভ কাজে যাইতেছি, তুমি খালি এটা আমার লাগে দোয়া করো মা। ভাইজান, আমার একটা কথা আছে। হ্যাঁ বল। তোমাকে যার লাগিয়েছে আর লাগিয়ে আমার বিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার বোনের তো বুদ্ধি হইছে। আরে থামো, কিছু তো একটা হয়েছে, এটা তো এভাবে কথা বলা যায় না। হ্যালো হ্যালো জান, তুমি কোথায়? এই তো জান, আমি একটু আছি, তুমি কোথায়? এই শোনো না, তুমি একটু সন্ধ্যার সময় পুকুর পাড়ে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আমার তো আসতে হবে। আচ্ছা চলে আসবো না আমি, ঠিক আছে? ঠিক আছে, আসো। হ্যাঁ, ওকে, বাই। ওই আজকে পাইছি, ওই ধর, ওই ওই আমরা কারা বুঝবা? ওই দেখ, ওই ছাড় কর, 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 ওই ছাড় কর। আজকে পাইছি তোমার চান্দু, আজকে তোমার পাইছি। শমশের, শমশের, সব ঠিকঠাক আছে? আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে। কাজী কই? কাজী তো কাজী সাহেবের সাথে কথা বলছি, কাজী সব পথে আছে, এই অল্প কিছু করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। দেখ, এই জব্বর, এই এত দেরি হইতেছে কেন রে? তুইও যেখানে আমিও সেখানে, তো আমি কি করে বলবো এত দেরি হচ্ছে? এই তোর বর কি করে রে? এ তোর মদ খায়, গাঁজা খায়, তোর কোনো সমস্যা? আচ্ছা, তুই প্রোগ্রামে কি? এই তোর ভাল লাগে খুশিতে ঠেলা। তোর সাথে আমার কিছু কথা আছে মা। এই তোরা বাইরে যা। তুই এটা কি করতেছিস মা? কি করবো খালা, তোমার ওই আবেগটা বলা আমারে ভালোবাসা তো দূরের কথা, সে আমাকে পছন্দও করে না। আমার পুলা তো ভালোবাসাই বোঝে না, সে তো একটা পাগল, কিন্তু তুই এটা কি করতেছিস? হ্যাঁ, বিষ খায় মরে যাওয়ার চেয়ে এই পাজি ছাড়া আর বিয়ে করা অনেক ভালো। ছি 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 ছি, তুই এটা কি কইতাছিস মা? যা কইছি ভালোই কইছি,
এই কাম তুই করিস না ভাইবা দেখ আমাকে মাফ করে দিও খালা। কি হয়েছে আরে তোমার কি হয়েছে কি হয়েছে বাজান? থাকেন আমার সর্বনাশ হয়ে গেছে কি মা হয়েছে বাজান? মা ওই রূপা মায়েরা ভালো না মা এটা ঠকবাস আমি সারা জীবন ধরে মনে মনে ভালোবাসতেছি আমি তো ভালো না আসে 3-4টা পোলা পান আমার তো করবে না আমার সব কিছু খুইলা রাইখা দিয়ে আমার বাইরা পাঠায় কইছিলাম না বাজান, তোরে কইছিলাম না যে ওই মাইয়া ভালো না। বাবা আমি সারা জীবন তোমার কথা বলি নাই আজকে আমি তোমার কথা শুনতে চাই আমি খাইরুনে বিয়ে করবো মা ও বাজান, এইটাই ভালো হইতো বাজান, এইটাই ভালো। খাইরুনে বিয়ে করবো খাইরুন আমি তোমার বিয়ে করবো আমার শোনা গেছে আমি সারা জীবন তোমার কাছে ভুল করছি আসলে তোমার আমি যারা পছন্দ করছি বিশ্বাস করো মায়ের কথা আমি সারা জীবন তোমার কাছে দেখছি। আমি সারা জীবন খাইরুনকে পছন্দ করি বাজান, মায়ের হয়তো বলে না তুই তো আমার কথা শুনিস নাই। কি কম ভাইজান তুমি মোর সাথে কই যাও আমি তোমার বিয়ে করব ভাই 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 আমার বড় ভাই আমার বড় ভাই আমি বিয়ে করব ভাই এ আলী তোমার কত বড় সাহস যে তুমি আমার সামনে আমার পোলার গায়ে হাত দাও। শুনেন রসিক চাচা এত ফুটানি করে কথা কইেন না আপনার নিজের নামে যেটা গম কেস আছে এটা কি বুঝে গেছেন এটা নিয়ে খোঁচাখুচি করলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আর একটা কথা বাল্য বিবাহের অপরাধ যদি মায়ের মানুষের হয় পোলা মানুষের হইতে পারে এটা মনে রাখেন আপনার পোলার যে বয়স তার বয়স কি 18 পার হয়েছে আপনি যে জোর করে বিয়ে দিতেছেন যদি বাল্য বিবাহ কিছু করে দেন হ্যাঁ তখন কি হইব বাঁচার পড়ে না আপনারা এই শান্ত এই বিয়ে লাগবো না তোমার আমি দেখালো আপা আমার বউ তোরে সারা জীবন কইছি না মায়ের কষ্ট দিস না, এখন দেখলি কি হইল? হ্যাঁ, মার কথা না শুনলে তোরা জীবন জয়লা করে মরতে হয়। আমার ভুলে গেছে খাইরুন মা আমার তোমার মাফ করে দাও তাহলে রয়েছে আমি ভুল বুঝতে পারছি এখন যদি খাইরুন মাফ করে যা হওয়ার হয়ে গেছে সব ভুল আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো এটা আমার খুব ভালো লাগছে আমি আমার বোনরে তোমার হাতে তুলে দিচ্ছি। বাবাজান, আমার বোন তোমারও অনেক ভালোবাসে আমিও চাই যে তুমি আজীবন তার ভালোবাসা গরম জল এই কাজী আসছে নাকি?